আসসালামু আলাইকুম। আমি রেজাউল ইসলাম। আপনারা কথা শুনতেছেন কিনা জানি না, এটা আমার নিজস্ব ফার্ম। বাছুর হওয়ার পূর্ব প্রস্তুতি কি কি দরকার, বা বাছুর হওয়ার সময় আপনার করণীয় কাজটা কি? আল্লাহ তাআলা মানুষকে যেমন তৈরি করছে তেমন মানুষ গরুকে তৈরি করছে। আল্লাহ তাআলা গরুকে শক্তি দিয়েছে। দেখেন, আমার এই গরুটা আজকে প্রেগন্যান্ট সময় বাচ্চা হচ্ছে, আমি কিন্তু কোনো ধরবো না, কোনো টানবো না, কোনো কিছুই করবো না। আল্লাহ তাআলা ওকে এমন ভাবে তৈরি করছে, ওর শক্তিটা দিচ্ছে। এখানে যখন হাত দেবো, ওকে জোর করে টান করবো, তখন জ্বরের মধ্যে কিন্তু একটা প্রবলেম হবে, একটা ইনফেকশন হতে পারে, যে কোনো হতে পারে। ওকে একটু সময় দিতে হবে, রিল্যাক্স হতে হবে, কোনো ধরনের টেনশনের কোনো কারণ নাই। যদি কোনো কারণে বাছুরের পজিশন উল্টা পাশে থাকে, বা পাটা আগে চলে আসছে পিছনের পা, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে আপনি ভালো পরামর্শ যারা এটার বিষয়ে প্রাণী সম্পদে আছে তাদেরকে নিতে হবে। তো এই মুহূর্তে যেটা আপনার প্রস্তুতি দরকার, সেটা আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি বাছুর হওয়ার সঙ্গে সঙ্গে, বাছুর হওয়ার পরে পরেই কি কাজ। প্রথম কথা হলো, বাছুর হওয়ার সাথে সাথেই আপনার যে কাজটা হলো সেটা হলো যে ওকে দ্রুত স্যালাইনের পানি মিনিমাম, যদি আমরা ওর মানুষের স্যালাইন হয় 10টা, আর ½ কেজি চিনি দিবেন। এটা দিয়ে ওরে হালকা কুসুম পরে পরে খাইতে দিবেন। আর কিছুক্ষণ পরেই যখন বাছুর হবে, বাছুর হওয়ার সাথে সাথে বাছুরের গাটা একদম, যে ওর নাকের মধ্যে যে ইটাগুলা থাকে, মলগুলা থাকে, সেই মলগুলো আমরা আউট করে দিতে হবে। এবং হালকা কুসুম পানি, যদি ঠান্ডা দিন থাকে, হালকা কুসুম পানিতে সোডা বা আমাদের যেটা আছে, যে সাবান দিয়ে ভালো করে ধুয়া তুলা দিয়ে ওর একটা খড় জাতীয় জিনিসে রাখবেন, যাতে ও, মানে পাকা জিনিসে রাখবেন না, খড়ে নিয়ে যাবেন। আর ওর সাথে সাথে ওর মাকে স্যালান দিয়ে দিলেন। ওর মা যখনই স্যালান খেয়ে ফেললো, তখন ওর শরীরে যে ব্যথার যে, মানে ওর যে ঘাটতি বা ওই মুহূর্তে ক্লান্তিটা দূর হয়ে যাবে। এই কাজগুলো করবেন। এখানে কোনো কিছু মানুষকে টানা হেঁচড়া করি কিছু, ও কিন্তু আবার দাঁড়ায় গেছে, ও দাঁড়ায় হয়ে গেছে। ও আবার ট্রাই করবে, দেখবেন যে 2-1বারের ভিতরে আমি বাছুর হলে লাস্টলি দেখাচ্ছি। আপনারা ভিডিওটা কোন লাস্ট পর্যন্ত দেখবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো একটু পরে আবার ফাইনালি আপনাদের দেখাচ্ছি। যেটা আমি আপনাদের সবসময় বলি, যে কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম যে অস্থির হওয়ার মতো কিছু নেই। গরু দেখেন আমার এমনিতেই ও বাছুর হয়েছে, জাস্ট পা দুটা বাইর হয়ে গেছে, সামনের পা দুটা আমি হালকা খালি একটু টান দিছি, ও বের হয়ে গেছে। ওই মুহূর্তে আর ভিডিওটা দেখাতে পারি নাই, তার কারণ ওই মুহূর্তে সিরিয়াস, আমার ক্যামেরা ধরবে কি আপনাদের দেখাবে। তার মানে আমার এখানে কিন্তু কিন্তু ডাক্তার লাগলো না, বা কোনো এআই কর্মী লাগলো না, আমি আমার খামারের জন্য এনাফ। এইটা নর্মালি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, বা অনেকগুলো জিনিস আমাদের যে কাজগুলো করতে হবে, সেটা হলো যে প্রথমে আমি ক্যালসিয়াম খাওয়াইছি, তারপর জিঙ্ক খাওয়াইছি বাছুর হওয়ার ঠিক 1 মাস আগে, 2 মাস আগ থেকে ডোজটা করেছি, লাস্ট ক্যালসিয়াম। তাহলে আমার তো বাছুর হওয়ার সময় যে ওর যে দৈহিক যে শক্তিটা লাগবে, ও অটোমেটিকলি শক্তিটা পাওয়ার কারণে আমার বাছুরটা নর্মালি হয়ে গেল। আমার কোনো ডাক্তার বা কোনো কিছু আসে নাই। এটা আমার 4 নম্বর, এটা 4 নম্বর বাছুর, এটা আমার এখানে। তো আমার কিন্তু কাউকে ডাকতে হলো না। আর এখন আমি বাছুরটা যেটা করব সেটা হলো, সাবান পানি আছে, এটা সাবান পানি দিয়ে গোসল করে দিব। বকুল, মক মক মক। এখন আমি দ্রুত সাবান পানি দিয়ে দিলে আমার এই যে উপরে যে ময়লাটা, সেটা কিন্তু চলে যাবে। চলে যায়, আমি শুকনা ন্যাকড়া দিয়ে মুছে ফেলাবো, তাতে আমার বাছুরটা খুব দ্রুত শুকায় যাবে, এবং আর চাটাচাটি ভাবটাও থাকবে না। আমার বাছুরের এইটাই হলো, বাছুর হওয়ার সঙ্গে আমাদের সাথে সাথে এটা করে হলো, এই কাজটা আমাদের করতে হবে। বাছুর হওয়ার সাথে সাথে, বাছুর হওয়ার পর এখন ওর মাকে প্রায় 18 থেকে 20 লিটার পানি দেবো, হালকা কুসুম গরম পানি এবং চিনি স্যালাইন, যেটা খাইলে ওর যে ফুলটা আছে, ফুলটা পড়ে সুবিধা হবে। আরেকটা কাজ করবে, প্রায় 20 থেকে 25 বা 30 লিটার পানি ওর কোমরে। বাচ্চা হওয়ার কারণে ওর কোমরে কিন্তু ব্যথাটা আছে, ওই ব্যথাটা আর অনুভব সে করবে না, পরিমাণে কম। এদিকে দেখো, এই যে দেখেন অনেক বেশি এখনো গায়ের মধ্যে পিচ্ছিল ভাব আছে, যেটা আমার শ্যাম্পু করলেও উঠতেছে না, যেটা এটা করলে দ্রুত ইয়ে হয়ে যাবে, এর পিচ্ছিল ভাবটা চলে যাবে।
সমস্যা নেই, এটা ঠান্ডা গরম যাই হোক, আপনি হালকা কুসুম পানি দিয়ে, কোন ডাক্তার কি বলছে না বলছে কিচ্ছু বলার দরকার নেই, আপনি গাটা ধুয়ে দিবেন, সুন্দর করে গাটা ধুয়ে দিয়ে আপনি ইয়ে করবেন, পরিষ্কার করে দিয়ে মুছাই দিবেন, মুছাই দিয়ে একটা শুকনো জায়গাতে রাখি দিবেন। দেখেন ওর একদম কতগুলা ইয়া মেলা বের হচ্ছে। এইভাবে ময়লা টয়লাগুলো সবগুলো পাটাগুলো খুব সুন্দর করে পরিষ্কার দিবেন, লাগের দাগটাগুলো সবগুলো পরিষ্কার করবেন। মুখের মধ্যে বিষয়টা আপনাকে বললাম যে এখন আমার গরুর বাছুর হয়ে গেছে, বাছুর দেখাইলাম, বাছুর বাইরে নিয়ে গেছি, কিছুক্ষণ পরে এনে নিয়ে যাবো। আমি এখন এনে পানি দিয়ে পরিষ্কার করে দিলাম রক্ত ব্লাড গুলা, তারপর এটা কিন্তু ম্যাসেজের যে জীবাণুটা এখান থেকে যাইতে পারে, এই কারণে আমি ধুয়ে দিলাম। পাশাপাশি আপনাদের বললাম, যেটা বললাম, বাছুর হওয়ার সাথে সাথে গরুর করণীয় হচ্ছে আপনার এই বালতিতে আমি প্রায় 15 লিটার পানি আমি দিয়ে দিলাম। স্যালাইন হলো আমি 10টা দিছি, আমাদের এসএমসি স্যালাইন 10টা দিচ্ছি, এবং হাফ লিটার চিনি দিছি, একসাথে মিক্স করে খাচ্ছি। এর কিন্তু এখন যথেষ্ট পরিমাণ কিন্তু খিদা আছে এবং ইয়ে আছে। এখন এই মুহূর্তে ওকে আপনাকে স্যালাইনটা খাওয়াইতে হবে এবং হালকা কাঁচা ঘাস দিতে হবে, কোনো ধরনের ফিড চলবে না। শুধু এই ফিড এখানে না, আগামী 1 মাস ও কোনো ধরনের ফিড দেবেন না, কেননা ও এখন পর্যন্ত ওলান থেকে কিন্তু দুধ বের হয় নাই। ওলান দেখেন অনেক বড় ওলান, মাশাআল্লাহ, দুধ কিন্তু কোনো কিছু বের হয় না। আমি যখন এই দুধের দিকে যাব তখন কিন্তু কোন ম্যাচটা আসবে, যখন আমি ফিড দিব তখন কি হবে, ফিডটা দুধটাকে গাঢ় করে ফেলবে, আর আপনি চিনির শরবতটা খাওয়ালে, স্যালাইনটা খেলে দুধটাকে পাতলা রাখবে, ম্যাস্টাইটিস হওয়ার কোনো ভয় থাকবে না। এবার আমরা ওর কোমরে পানি ঢালবো প্রায় যতক্ষণ মোটামুটি হালকা কুসুম করে বলতে, এর এইখান থেকে কোমরে, এইখান থেকে এই বডি থেকে এই পর্যন্ত ওর ব্যথা আছে, মানুষের মতো এরও ব্যথা আছে। কোমরে আমরা বদনার নল দিয়ে পানি ঢালবো, ঢালার পরে এই যখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তখন আমার বাছুরের কাছে আমরা নিয়ে যাবো। অনেকে বাছুর আলাদা করে, কিন্তু আমার কাছে এটা মনে হয় অনৈতিক। আমি ওর বাছুরের সঙ্গে রাখি, তা আমি বাছুরের সঙ্গে রাখলে দেখবো আমি এখন কিছুক্ষণের মধ্যে পানি আমার কোনো মধ্যে এখানে দিয়ে দিই। তো দুধ নিয়ে কখনো টেনশন করতে হবে না, কিন্তু দুধ হয় না। আপনি প্রথম চিনিটা কতদিন খাওয়াবেন, শরবতটা কতদিন, মিনিমাম 10 দিন, 10 দিনেও 5 কেজি চিনি খাবে, আপনার 100টা স্যালাইন খাবে, 100-200টা স্যালাইন খাবে। তারপর দেখেন এবার 3 মাস পরে যখন দুধ হওয়ার কিন্তু অটোমেটিকলি দুধ ওর বের হয়ে আসবে, এটা নিয়ে আমরা কোনো ধরনের টেনশন করতে হবে না। কাঁচা ঘাসটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো এত বলছো, আর একটু পরে আরেকটা ইয়া দেখাচ্ছি কি করণীয়, টোটাল রাখ। ভাই আমার বাছুর দেখেন, আমি কিন্তু নিজে কাজ করতেছি। প্রথম কথা হলো যে খামারি হইতে গেলে আপনার নিজের অভিজ্ঞতা থাকতে হবে, এই অভিজ্ঞতা আমার একদিনে আসলে। আমার এই খামারিটা, আমার এই বাছুরটা হওয়ার ঠিক 15 মিনিটের খালি ওরে খালি গোসল করাইছি, গোসল করায় খালি গাটা মুছাই দিছি, মুছাই দিতে যতটুকু সময়, এটা নিয়ে আসি বাইরে মাটির মধ্যে রাখছি। মাটির মধ্যে রাখাতে ও এখান থেকে মাটিতে উঠার শক্তি পাইছে, শক্তি যখন পাইছে তখন ও অটোমেটিকলি উঠা গেছে। তো আমার এই গরুর এইটার মানে সুস্থতা আজকে করি নাই, আমি গরুর বাছুর হওয়া 3 মাস আগ থেকে এরে সেই ইয়েটা নিছি, যে সকল জিনিসগুলো নিলে বাছুরটা আমার শক্তিশালী পাবে, বাছুর প্রসব করতে কোনো ধরনের সমস্যা হবে না, সেই সিস্টেমগুলো সেই ইগুলো কিন্তু আমি আগেই নিছি, এখন না। আমি প্রথমবারে এরে জিঙ্ক খাওয়াইছি, তারপর ক্যালসিয়াম করছি, লাস্ট আর্লি আসে আমি কি করছি, আয়রন খাওয়াইছি। তা আমি এখানে বাছুর হওয়ার কত সর্বোচ্চ 20 মিনিট হবে আমি এখানে রাখছি, রাখা মাত্রই বাছুর একদম অটোমেটিক যাওয়া হচ্ছে, নিজে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং আমি নিজে প্রথম শাল দুধটা ও যতটুকু খাচ্ছে তার বাকিটা আমি এটা করবো, আমাদের একটা আছে ক্যান আছে, ওটা দিয়ে ওটা খাওয়াই দিব। তো এইটাই হলো লাস্ট পর্যন্ত আমার এটা দায়িত্ব। আমি ওর শাল দুধটা খাওয়াই দিব, ও ঘন্টাখানিক পরে এখন ওর কিছু খাওয়াইতে হবে না, আমি খালি টাইমলি ওর দুধটা 3 বেলা 4 বেলা ওকে ফেলাই দিব, বাছুরটা বার করে দেবো, ফেলাই দেবো যাতে দুধ এখানে কোনোভাবে যেন দুধ না জমে, ও যত খাবে খাওয়ার পরে কোনোভাবে যেন দুধ এখানে আমার ওলানে না জমে, ওলানে জমলেই আমার ম্যাস্টারাইজ হবে। ও আমার সাথে দেখেন কিভাবে যুদ্ধ লাগাইছে,
ও তো কিন্তু উলান পাচ্ছে না। হুম, হুম, এই যে হ্যাঁ, এই যে দেখেন, ওরে ধরে ধরে একটু শেখাইতে হবে প্রথম করে, তারপর কিছুক্ষণ ঘন্টা খানেকের মধ্যে মনে হচ্ছে যে ও মনে হয় গতকালকের বাছুর না। ওর গাটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু পাতলা হয়ে গেছে। এখন এই দুধটা খাচ্ছে, ওর আবহাওয়ার সঙ্গেও অ্যাডজাস্টমেন্ট হবে এই দুধটাই। হুম। চমৎকার ভাবে খাচ্ছে।